जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.7 কোয়েশ্চন নাম্বার 7 এবিসি একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। ত্রিভুজটিকে 12 সেন্টিমিটার বাহুর সাপেক্ষে ঘোরানো হলো। এই ঘূর্ণনের ফলে যে কঠিন বস্তুর আকার সৃষ্টি হলো তার আয়তন নির্ণয় করো। ঠিক আছে, কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজের মাপ দেওয়া আছে, আর ওই ত্রিভুজটিকে 12 সেন্টিমিটার সাপেক্ষে ঘুরানো হলো। ঘুরানোর ফলে যে কঠিন বস্তুর উৎপন্ন হলো বা সৃষ্টি হলো তাহার আয়তন কত আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। ওইখানে বলা হয়েছে কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী যার একটা কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এই ধরনের মনে করো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক, ওইটা একটা সমকোণী ত্রিভুজ ধরে নাও, ওইটা একটা সমকোণী ত্রিভুজ। ওইখানে নাম দিয়ে দিই এ, আর ওই জায়গায় নাম দিয়ে দিই বি, আর ওই জায়গায় সি। ঠিক আছে, আর ওইটা হলো 90 ডিগ্রি। ওইখানে বাহুর মাপ দেওয়া আছে 5 সেন্টিমিটার প্রথমে, তো নিশ্চয়ই ছোটোটা হবে 5 সেন্টিমিটার। ঠিক, তারপরে 12 তাহলে ওইটা হবে, তারপর 13 ওইটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো তারপরে বলা হয়েছে ত্রিভুজটিকে 12 সেন্টিমিটার বাহুর সাপেক্ষে ঘোরানো হলো, মানে এই 12 সেন্টিমিটার বাহুর সাপেক্ষে ঘোরানো হলো। ঠিক আছে, ওইটাকে যদি আমরা ঘুরিয়ে দেই তাহলে ওইদিকে এইভাবে আরেকটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এই ধরনের। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন দেখো ওইটাও 5 সেন্টিমিটার হবে, ওইটা 13 হয়ে যাবে। ঠিক, এখন দেখো ঘুরানোর ফলে ওইটা একটা শঙ্কু আকৃতি হবে, এই ধরনের হবে। এইভাবে মনে করো এইভাবে হলো। ঠিক আছে, ওইটা একটা শঙ্কু হয়ে গেল এখন। তো শঙ্কুর ব্যাসার্ধ আমরা 5 ধরতে পারি। ঠিক আছে, আর উচ্চতা 12 ধরতে পারি, আর নতি উচ্চতা 13 আমরা ধরতে পারি। ঠিক কি না? চলো, তো আমরা এখন লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 5 সেন্টিমিটার। তারপরে কি লিখতে পারি? উচ্চতা লিখতে পারি। উচ্চতা এইচ আমরা লিখতে পারি, এইচ ইকুয়াল 12 সেন্টিমিটার। তারপরে কি লিখতে পারি? নতি উচ্চতা দরকার নেই, তবু আমরা লিখে নিই নতি উচ্চতা এল ইকুয়াল 13 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে। তো এখন আমাদের কী বের করতে হবে? বস্তুটির আয়তন কত। চলো, সুতরাং আয়তন ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি? যেহেতু ওইটা শঙ্কু আকৃতির, তো আমরা ফর্মুলা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওইটা হলো আয়তনের ফর্মুলা। ঠিক আছে, চলো এখন আগে 1/3 লিখতে পারি, ইন্টু দিয়ে পাই লিখে নেব, ইন্টু আর স্কোয়ার। আর আমাদের কত আছে? 5, তো 5 আর স্কোয়ার যেহেতু আমরা স্কোয়ার লিখতে পারি, ইন্টু দিয়ে এইচ আমাদের কত আছে? 12, তো আমরা 12 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 1/3 আবার লিখে নেব, ইন্টু দিয়ে পাই ইন্টু 5 হোল স্কোয়ার, তার মানে 5 আমরা দুইবার লিখতে পারি, 5 ইন্টু 5 ইন্টু 12। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 3 দিয়ে আমরা 12কে ডিভাইড করতে পারি, কত হবে? 4। বুঝতে পেরেছো। এখন বাকি কি থাকে? ওইখানে দেখো পাই আছে, ইন্টু দিয়ে 5 দুইটা আছে, 5 ইন্টু 5, আর ওইখানে 4 আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন পাই লিখে নেব, ইন্টু দিয়ে 5 আর 5 ইন্টু করলে কত হবে? 25, ইন্টু কত থাকে বাকি? 4। এখন পাই ইন্টু 25 আর 4 ইন্টু করলে কত হবে? 100। এখন পাই আর 100 ইন্টু করলে কত হবে? 100 পাই হয়ে যাবে। ঠিক আছে, ওইখানে কি আছে? সেন্টিমিটার। তো আমরা আয়তন কি লিখতে পারি? সেন্টিমিটার কিউব।
সেন্টিমিটার কিউব, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? ওইখানে আয়তনের কথা বলা হয়েছে, তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় আয়তন ইকুয়াল 100 পাই। ঠিক আছে, এই শঙ্কু আকৃতির আয়তন হলো 100 পাই। ঠিক আছে, ওইটা হবে শঙ্কুর আয়তন বা বস্তুটির আয়তন। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।